লোভনীয় স্বাদে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি। আজকে আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শাকিলা স্টাইলে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে। আজকে আমি মুড়ি ঘন্ট করতেছি, আর এটার জন্য প্রথমে লাগবে যে কোনো ধরনের বড় মাছের মাথা। আর প্রথমে দেখলেন আমি একটা কড়াইতে একটু পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিলাম, তার মধ্যে গোটা পরিমাণ মতো গোটা মশলা দিয়ে নিলাম। তারপরে এখানে আদা রসুন আর জিরার পেস্ট দিয়ে দিলাম। আর বেশি করে একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে, পরিমাণ মতো ঝাল। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়ি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। এই পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট চলে আসবে। আর এখন হচ্ছে বড় মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এই মাথাটা সুন্দর করে এখন কষিয়ে নিতে হবে। আর মাথাটা কিন্তু মেন, মাথাটা যত সুন্দর করে কষাবেন তরকারিটা খেতে অত বেশি ভালো লাগবে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট জাল করার পরে এই যে দেখেন মাথাটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি আর একটু পানি দিয়ে আবারও সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে যখন একেবারে কষানো শেষ হয়ে গেছে, আমি 2 বার কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এটাতে আমি ডালটা দিয়ে দিলাম। আর ডালটা দেওয়ার পরে আমি মাথার সাথে ডালটাকে সুন্দর করে একটু নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ আবারও জাল করে এই যে দেখেন এরকম মাখা মাখা করে নেব। তার মানে এখন হচ্ছে ডাল আর মাছের মাথাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এই রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আমি এখানে একটু গরম পানি ব্যবহার করলাম। চাইলে আপনারা কাঁচা পানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে দেখেন একটু পরেই দেখলাম যে সুন্দর একটা সেন্ট বেরোইছে। তখন ঢাকনাটা তুলে নিয়ে হালকা ভাজা জিরার গুঁড়ি দিলাম, সুন্দর করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এখন হচ্ছে এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে হালকা একটু জাল করে নিব। তো এখানে আমি বেশ কয়েক ফালি কাঁচামরিচ দিলাম, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি আরেকবার একটু 5 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে ধনিয়া পাতাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখন কিন্তু রান্নাটা মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা এখন আমি নামিয়ে ফেলবো। তো এই যে দেখেন রান্নাটা যখন একেবারে কমপ্লিট, এখন হচ্ছে রান্নাটা পরিবেশনের পালা। আর এরকম একটা খাবার দিয়ে ভাত খেতে কিন্তু খুব মজা লাগে। সাদা ভাতের সাথে এরকম একটা ডালের তরকারি আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো এই যে দেখেন আমার এই মাছের মাথার রেসিপিটা কিন্তু একদম হয়ে গেছে। আর যদিও মুড়ির সাথে এর কোনো সংযোগ নাই, তারপরও কেন যে এর নাম মুড়িঘণ্ট দেওয়া হয়েছে যদিও বা আমি জানি না। যাই হোক, এই যে দেখেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আমার পেজের পাশেই থাকবেন।